মাইনাস ইন্টিগ্রেশন। এরকম করলে দেখবি বন্ধুরা আর কেউ দেখবি বন্ধুত্ব রাখবে না। যেই শুনবে এই ছেলেটা সারাদিন স্ট্যাটাস দিয়ে বেড়ায়, এর কোনো কাজকর্ম নেই, পড়াশোনা করে না, দেখবি আর কেউ কথা বলবে না। তখন ভালো হবে? তখন কে তোর স্ট্যাটাস দেখবে বল? কেউ দেখবে? আরে স্যার এখন দেওয়া বন্ধ করে দিয়েছে। সে তো তুই আমাকে হাইড করে দিয়েছিস। তুই কি আমাকে মানে বাড়ির লোকজন পেয়েছিস নাকি? হ্যাঁ, তুই কি আমাকে মানে কি পেয়েছিস? তুই যা বোঝাবি আমি তাই বুঝবো? তুই চালানো শিখেছিস মোবাইল এই কয়েকদিন আগে, আর আমি অনলাইনে ক্লাস করাচ্ছি আজকে কতদিন ধরে। আর তারও আগে আমার অ্যান্ড্রয়েড ফোন, আমার বাড়িতে ল্যাপটপ, কম্পিউটার। তুই কি আমাকে শেখাস? তুই সব গল্প বাড়ির লোকজনদের দিবি, ঠিক আছে? আমাকে দিতে আসবি না। তোর ভালোর জন্য বলছি, ওইসব স্ট্যাটাস মিটাস দেওয়া বন্ধ কর, বাড়িতে পড়াশোনাটা কর একটু একটু, তাহলে বেঁচে যাবি। নাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে কেস খেয়ে যাবি, অনলাইন হোক আর অফলাইন হোক। দেখো এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করো, কি হবে? লগ রুট এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স। অন্বেষা বুঝতে পারছো এই অঙ্কটা? অন্বেষা করেছো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, ঠিক আছে? মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ দেখো লগের করলে কি হবে? দেখ এখানে এখানে চেইন রুল অ্যাপ্লাই হবে না? তুমি এখানে চেইন রুল অ্যাপ্লাই হবে তো? 2 log root x, 2 log root x, আবার log root x এর ডেরিভেটিভ কি হবে? 1 by root x। root x এর ডেরিভেটিভ হবে 1 by root x। হ্যাঁ, আবার 1 by root x এর ডেরিভেটিভ হবে 1 by 2 root x। মানে কি হবে? বেসিক্যালি আমি যদি একবারে লিখবো, আমি একবারে লিখে দিচ্ছি, এখানে হবে হচ্ছে 1 by 2x। আর root x into root x তো x হয়ে যাবে। আবার ইন্টিগ্রেশন অফ dx, দেখ এখানে ইন্টিগ্রেশন অফ dx আছে, দেখ ইন্টিগ্রেশন অফ dx মানে কি? x। ইন্টিগ্রেশন অফ dx আজকে ভালো মতো বললাম, যেদিন মটকা গরম থাকবে উল্টো পাল্টা বলে দেবো, ভালো লাগবে। সৌম্যদীপকে বলছি, নেক্সট দিন যদি আমি শুনেছি মায়ের কাছ থেকে যে আননেসেসারি ফোন নিয়ে মোবাইল ঘাঁটছিস, কপালে কিন্তু দুঃখ আছে। তুই কিন্তু আমার ভালো রূপটা দেখেছিস, খারাপ রূপটা কিন্তু দেখিসনি বোধহয়, ঠিক আছে? সৌম্যদীপ, সূর্যে যা, বলে দিলাম। আর গৌরবকে বলছি, গৌরব একটু বন্ধু বান্ধব কমাও, ঠিক আছে? ভালো স্কুলে পড়ো, ভালো রেজাল্ট করার চেষ্টা করো, ওসব পাবজি মাবজি খেলা বন্ধ করো। গৌরব এখন সাড়া দেবে না, গৌরব জানি খুব ভালো করে। যে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে স্ট্যাটাস দেখছো, তাদের মতো হইও না। আর যে সমস্ত বন্ধু স্ট্যাটাস দিচ্ছ, ভালো মতো বলছি, আজকে ভালো মতো বলছি, পরের দিন কিন্তু আর ভালো মতো বলবো না। গ্রুপ থেকে কিন্তু দেখবে, একদিন সকালে উঠে দেখবে স্ট্যাটাস দেওয়ার আগে দেখবে গ্রুপ থেকে বার করে দিয়েছি। সুমিত টুটু কেটে গেল। সুমিত ইন্ডিকেশনটা দেখেছিস? ঠিক হয়েছে, এই জায়গাটা ঠিক হয়েছে। কোন জায়গাটা বল, কোন জায়গাটা বল? শুধু লগ রুট x। দেখ ডিডিএক্স অফ, দেখ এই জায়গাটা দেখ, এই জায়গাটা দেখ। কে জিজ্ঞেস করলি বল? কে জিজ্ঞেস করলি? সঞ্চারী? দেখ এই জায়গাটা দেখ, আমি আমি আবার দেখাচ্ছি। দেখ এই জায়গাটা সার্কেল করলাম, সেই জায়গাটা আমি আরেকবার দেখাচ্ছি। দেখ ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লগ রুট এক্স এর হোল স্কয়ার, তো লগ রুট এক্স এর হোল স্কয়ার মানে কি? চেইন রুল অ্যাপ্লাই হলে কি হবে? 2 log root x হবে, তাই তো? আবার log root x কে তো চেপে ধরবে ডেরিভেটিভটা। এটা 1 by root x হবে। হ্যাঁ 1 by root x হবে। 1 by যখন root x হবে, আবার root x কে তো চেপে ধরবে। তাহলে 1 by root x কে চেপে ধরলে কি হবে? 1 by 2 root x, root x এর ডেরিভেটিভ কি? 1 by 2 root x। তাহলে এখানে এখানে কি হবে? 1 by 2 root x হওয়া উচিত। তাহলে এই root x আর root x মানে x, তার মানে 1 by 2x, সেটাই একবারে লিখলাম। বুঝতে না সঞ্চয়? ইকুয়েশন হচ্ছে x। অন্বেষা বুঝতে পারলে না?
টুলিপটা হ্যাঁ, বুঝতে পারলে না? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। আর বাইরে তো ডিএক্স রয়েছে, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, টু টু ক্যান্সেল হয়ে গেল। এবার লগ রুট এক্স এর ইন্টিগ্রেশন হবে। বাবা এটা আবার যাবে। উফ, স্যার বলছি নাকি ওই রুট এক্সটাকে বাইরে নিয়ে মানে 1/2 কে সামনে আনা যাবে? হ্যাঁ মানে এই রুট এক্স মানে তো 1 x টু দি পাওয়ার 1/2 কে সামনে নিয়ে আসে, ওটা তো কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে যায়। না, টু টু তো ক্যান্সেল হয়ে গেল। না 2 এর কথা বলছি না, মানে লগ এর ভিতরে তো রুট এক্স আছে, তাহলে রুট এক্স এর মানে হলো তো x টু দি পাওয়ার মানে হাফ, এবার হাফটাকে সামনে আনলে ওটা তো কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে যাবে বাইরে। আর সেটাই করতে হবে, সেটাই করব আমি। লগ রুট এক্স, তো লগ রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ। এবার এই হাফটাকে জাম্প করাবো, এটাই বলতে চাইছিস তো? হ্যাঁ সেটাই করবো। ইন্টিগ্রেশন অফ লগ রুট এক্স, তাও তো আবার বাই পার্টস যেতে হবে না? আবার তো বাই পার্টস লাগবে, লাগবে না? এই অবধি বোঝা গেছে না যায়নি? এই অবধি বোঝা গেছে? এই অবধি ক্যালকুলেশনটা লিখে নিয়েছো তো? এই অবধি ক্যালকুলেশনটা লিখে নিয়েছো তো? লাস্টে গিয়ে কিন্তু আনসারটা ওখানে ভ্যালুটা পুট করে দিও, ভ্যালুর জায়গায় পুট করে দিও। সঞ্চারী বলছি, কৌশালী, হ্যাঁ স্যার। এই জায়গাটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ এখানটা করেছিলাম, তারপর থেকে হচ্ছিল না। এখানে 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 ডবল 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 বাই পার্টস আছে, মানে এখানে দুবার বাই পার্টস করতে হবে। এটাকে আবার হাফটাকে বাইরে নিয়ে যা, টোটাল থার্ড ব্র্যাকেট দিয়ে লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন ধর, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx of u into integration of vdx minus integration of ddx of u মানে log x integration of vdx whole dx total the third bracket ঠিক আছে। লগ, এবার দেখ এটা 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 ইন্টিগ্রেশন কর, তাহলে কত হবে? এক্স এক্স লগ এক্স, এক্স লগ এক্স, ঠিক আছে। এটা এটা ডেরিভেটিভ করলে কি হবে বল কৌশালী? মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x, ঠিক আছে। আর এটার কি হবে? এক্স ডিএক্স, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হবে বল কৌশালী? এক্স হবে, তাহলে কত হচ্ছে? মাইনাস, তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু এক্স লগ এক্স মাইনাস এক্স, এই কমপ্লিট হয়ে গেল ইন্টিগ্রেশনটা। মানে দুবার বাই পার্টস হলো, দুবার বাই পার্টস হলো। এবার ধৈর্য সহকারে যে করতে পারবে, নয়তো গেছে। সকালে উঠে এই বাই পার্টসের অঙ্কগুলো করবি, সৌম্যদীপকে বলছি। আর স্ট্যাটাসে দিবি আজকে একটা বাই পার্টস করলাম, আজকে 21 নম্বরটা করলাম, তাহলে দেখবি লোকজন খুশি হবে। বুঝলি সৌম্যদীপ? হ্যাঁ স্যার কি বলছেন? বলছি সকালে উঠে এরকম বাই পার্টসের অঙ্ক করবি আর স্ট্যাটাসে দিবি, তাহলে দেখবি লোকজন দেখবে, নতুন কিছু, নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করবি, তাহলে তো লোকজন খুশি হবে। এরা আমার প্রাণের বন্ধু, এরা আমার অল্প বন্ধু, বেশি বন্ধু, এইসব স্ট্যাটাস দিয়ে কে কে দেখে আজকাল? স্যার কবে দিলাম এসব জিনিস? সব খেয়াল থাকে আমার, ঠিক না কিছু। স্যার সেটা তো অনেকদিন আগে। এক্স লগ এক্স, ঘুম থেকে কটায় উঠিস তুই? নাকি 12টায় নাকি ঘুম থেকে উঠিস? এ বাবা না, 9টায় উঠিস? বাবা বিশাল পড়িস, করে উল্টে দিস।
মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিএক্স মানে ইএক্স। ফিজিক্স আছে নাকি তোর? না না স্যার, মাথাটা বায়োলজি আছে? হ্যাঁ বায়োলজিতে রাহুলদার কাছে দিস পড়া? হ্যাঁ দিই তো। ঠিক আছে, সে তো আমি খবর পেয়েই যাবো রাহুলের কাছ থেকে কেমন পড়া দিস। রাহুলদা কিছু বলে না যে এত এত মোবাইল ঘাটিস যে? রাহুলদা জানে না। রাহুলদা যায় না? না জানে না। রাহুলদাকে হাইট মেরে দিয়েছিস? না না তা আমাকেও তো হাইট করে দিয়েছিস কালকে থেকে কোথায় নাকি? আরে না স্যার, স্ট্যাটাস দিই না এখন। আচ্ছা দেখ, হয়েছে, বোঝা গেল। চলো নেক্সট ডাউট বলো, নেক্সট ডাউট বলো। কৌশালী বুঝতে পেরেছিস না বুঝতে পারিস নি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট ডাউট বলো, মার্কস 4 এর নেক্সট ডাউট। অনেক চাপ লাগছে, অনেক চাপ লাগছে না? হ্যাঁ একটু তো লাগবে। কোন জায়গাটা বুঝতে পারিস নি এই অঙ্কটার বল? না এই অঙ্কটা বুঝেছি, মানে বেশ কয়েকবার দেখতে হচ্ছে। হ্যাঁ একটু তো দেখ, স্বাভাবিক, এটা তো স্বাভাবিক না, মানে যেই চ্যাপ্টারটা কোনোদিনও করিসনি সেই চ্যাপ্টারটা আজকে মাঝ জায়গায় এসে তো চাপ তো লাগে। বল নেক্সট ডাউট বল। মার্কস 4 আর কোনো ডাউট? স্যার 14। হ্যাঁ বল। 10-এর এক একটা। 10 আগে কিছু আছে? 10 আগে কি কারোর কোনো কিছু আছে? भैया 8 नहीं 10 8 कैसे होगा 8? एक सेकंड रुको। हाँ क्या बोल रहे हो, बोलो। 8 नंबर 8 नंबर 8 नंबर, ये बहुत बड़ा बड़ा टाइप है, इसको देख के ही मुझे मेरा पसीना छूट जाता है, इतना बड़ा बड़ा होता है ना ये सब कैलकुलेशन। ठीक है, मैं करा देता हूँ आप रुको। 8 नंबर का डाउट है ना? हाँ 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 अच्छा लिखो। देखो ये तो समझ गए होगे कि कौन सा फर्स्ट फंक्शन लेना है, कौन सा सेकंड फंक्शन लेना है, ठीक है? हाँ क्या है गणेश, एक बार बोलो तो, क्वेश्चन में तो बोलो तो क्या है? log of x square minus 5x plus 6। अब इसको एक बार में करने जाओगे तो बहुत दिक्कत होगा, ठीक है? इसको एक काम करो, इसको एक प्रॉपर्टी यूज करो, एक काम करो, रुको एक सेकंड रुको। 6 तो हाँ, एक काम करो, इसको फैक्टराइज करो, मिडिल टर्म फैक्टर करो। मिडिल टर्म फैक्टर आता है ना? हाँ हाँ, इसका मिडिल टर्म करके बताओ क्या? 6। ओनली उस पोर्शन का, ओनली उस पोर्शन का। हाँ हाँ हाँ, रफ में करो, करके बताओ। हाँ भैया।
हाँ भैया हो गया। संचरी x-3 x-2। हाँ तो log of x-3 संचरी হ্যাঁ স্যার। ডাউট বলবে, অন্বেষা সুলিপটা ডাউট বলবে, হ্যাঁ স্যার বলবো। সুলিপটা হ্যাঁ স্যার বলছি। বিদিশা ডাউট বলবে কিন্তু। अच्छा হ্যাঁ স্যার বলবো। देखो log of ab का फॉर्मूला क्या है बोलो गणेश। log of ab ab সমদি বল log of ab এর ফর্মুলা বল, log of ab প্রপার্টি বল, দেখি কেমন পারিস। मेरे को तो नहीं आता। বল সমদি, জানি না তো স্যার এটা। কানের গোড়ায় লাগাবো, লজ্জা লাগে না? ক্লাস 9 এর একটা ছেলে জানে। আরে স্যার আমি 9 এ লক করিনি। কেন করিস না? জানি না। স্যার আমার স্যার শেখায়নি, বলেছিল যে যখন লাগবে তখন স্যারকে বলে শিখিয়ে দিতে। আমি 9 এ লক করিনি, জানবো কি করে? সব গল্প না গল্প না, সত্যি। না স্যার সত্যি স্যার, ক্লাস 9 এ আমি যেই স্যারের কাছে পড়তাম তো সেই স্যার বলেছিল যে এখন মানে উনি লগের চ্যাপ্টার করাননি, লগ বাদ দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, log a প্লাস log b, log of a into b মানে হচ্ছে log a প্লাস log b, এটা হচ্ছে প্রপার্টি। log of a into b মানে হচ্ছে log a প্লাস log b। বাবা মাধ্যমিকে সব নাম্বার পেয়েছে, 617 615, ওরে বাবা কি নাম্বার। তোমাদের বাড়ির আশেপাশে কেউ আছে এরকম বিশাল বিশাল নাম্বার পেয়েছে? উচ্চ মাধ্যমিকে বিশাল ব্যাপার, ওরে বাবা। হ্যাঁ স্যার আমার বাড়ির পাশে আছে, বাড়ির পাশে আছে। भैया हम আর लोग মানে के তারা स्कूल সত্যি, हाँ बोलो। भैया हम लोग के स्कूल से 5 लोग वेस्ट बंगाल में टॉप किए हैं। मैं जानता हूँ उसमें से मेरे ही पास पढ़ता है एक स्टूडेंट है, उपासना। पता नहीं कैसे मिल गया, भगवान मालिक है। हम लोग का तो उसमें पसीना से- छूट गया था। उसमें से देखना आप, उपासना नाम का एक लड़की है, वो मेरे ही पास पढ़ती थी, ठीक है। मैथ्स में एकदम कच्ची थी, मैथ्स का क्लास बहुत मतलब एकदम नहीं करती थी, ठीक है। मुर्शिदाबाद में वो जो अरिजीत सिंह रहता है ना, अरिजीत सिंह हाँ हाँ जो उसका गांव और उनका गांव सेम है, मतलब एक ही गांव में रहता है वो लोग। अच्छा। तो वो मेरे पास पढ़ती थी, ठीक है, 12 में, मतलब प्रियांशु भैया के साथ। तो हाँ। एकदम मैथ्स में एकदम 0 है। अभी वो फोन किया मुझे कि सर मैं अपने स्कूल में रैंक किया हूँ और मैथमेटिक्स में मेरा हाईएस्ट स्कोर आया है। अब बोलो ये सुन के मैं खुश हूँ या रो, मुझे ये पता नहीं चल रहा है। पता ये नहीं। भयंकर सब नंबर मिला है इन लोगों को, फिर भी ये लोग फिर भी बोल रहे हैं कि नंबर कम दिया है। इतना बनता ही नहीं है वेस्ट बंगाल में। 90 टच क्या बोलूं, 90 टच कर दे, बहुत बड़ा बात है। वही अब जब रिटन टेस्ट होता तो पता चलता किसमें कितना है दम। हाँ हाँ हाँ। बोलते हैं ना किसी किसी का लक ऐसा होता है ना कि जब सब खराब होता है उन लोगों का भला होता है, ठीक है। हाँ। ये कोविड के वजह से ये लोग मतलब निकल गए, जो लोग नहीं पढ़ते थे, पढ़ाई नहीं करते थे। हाँ तो आगे जाके ये लोग फंसने वाले हैं, ये तो श्योर है, क्योंकि हमेशा तो ये चलता नहीं ना, नॉलेज नाम का भी तो कोई एक चीज होता है। हाँ जाके यूनिवर्सिटी में जब एडमिशन लेगा, जब एंट्रेंस एग्जाम लेगा, वहां पे फंस जाएगा। और क्या, ये इस जो रिजल्ट जो निकला है, इस रिजल्ट का कोई वैल्यूएशन नहीं है। मेरे हिसाब से तो कोई वैल्यू नहीं है। आप बोलो ना क्लास 11 का मार्क्स देख के
एक बच्चे को हम कैसे जज कर सकते हैं कि वो 12th में अच्छा करेगा कि नहीं? ये तो बिल्कुल। इसका प्रोबेबिलिटी तो हाफ हुआ ना, हाँ हाँ 50% चांस हुआ ना, क्योंकि वो तो अच्छा, ऐसा भी बच्चा बहुत मैंने देखा है जो 11 में बहुत खराब था, 12th में बहुत मेहनत की और निकल गया। तो ये कैसे संभव हुआ? और ये तो छोड़ो, ये तो 12 है, ठीक है, इससे भी ज्यादा भयंकर भयंकर नंबर मिला है मेरे ही स्टूडेंट को। अब मैं उनके लिए खुश हूँ या रो, मैं मुझे पता नहीं चल रहा है। मतलब एक स्टूडेंट है जो मेरे रिटन एग्जाम में 100 में से मैक्स टू मैक्स 40 लाता है, ठीक है, जब यहाँ पे एग्जाम देता था मेरे सामने, उसका नंबर आया 92 मैथमेटिक्स में, ठीक है। वाह और जो स्टूडेंट मेरे पास हाईएस्ट में मतलब हाईएस्ट आता था उसको 76 मिला, बोलो। एक और एक टोटल सुन के दिमाग खराब हो जाएगा। 615, 617, ठीक है। अरे भैया ये कुछ नहीं, एक टोटल तो 700 में 708 आया है। ये लेटेस्ट है। ये 700 एकदम, में 708 अरे 700 में 708 कैसे आ सकता है? हाँ सच्ची में ये एकदम ऑथेंटिकेटेड है, जो वेबसाइट है उसी में वो बच्चा को मिला है, जो वेबसाइट में देखा है उसमें लिखा हुआ था। और 8 मार्क्स कहाँ है पता है? मैथ्स में है, 100 में 108। 8 मार्क्स हैंड राइटिंग के लिए मिला होगा। पता না না নামটা ভালো লেগেছে, মনে হয় দীপিকা পাডুকোন দিয়েছিল। এবার এদের নিয়ে ট্রোল করা হচ্ছে, এরা কিন্তু বিশাল খোঁজে গেছে, জানিস তো, সেদিন দেখছিলাম আমি। এদেরকে নিয়ে ট্রোল করাটাও ঠিক না, কারণ এরা তো আর মুখ্যমন্ত্রী কি দিয়ে ট্রোল করবে? স্যার আমার খুব কষ্ট হচ্ছে জানেন না, আমি কত কষ্ট করে নাম্বার পেয়েছি, এরা কত সোজাভাবে পেয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে। মানে একটা ছেলের মানে উচ্চ মাধ্যমিকে 90% তুলতে চাপ হয়ে যায়, আর এদের ফিজিক্স ম্যাথে মুখোমুখির মতো নাম্বার 90, 98, 89, মানে নাম্বার দেখেই 100-এ 100, মানে নাম্বারের কোনো ভ্যালু ট্যালু কিছু নেই। না স্যার না, সৌমদীপ, তুই 1 বছর আগে ভর্তি হয়ে গেলে পারতিস রে, তুই বেঁচে যেতিস। হ্যাঁ স্যার 2003-এ জন্মগ্রহণ করলে মনে ভালো হতো। আচ্ছা শোনো, চলো चलो, এটাকে I1 ধরো, এটাকে I2 ধরো। गणेश, इसको I1 पकड़ो, इसको I2 पकड़ो। I1 को अलग से करो, I2 को अलग से करो, फिर वैल्यू बिठाओ। मैं I1 का दिखा दे रहा हूँ, आप I2 का करो, ठीक है। हाँ লগ এটা অফ কত? ইন্টিগ্রেশন, হ্যাঁ এটা কত নাম্বার? এইটা ও বলছে, জিজ্ঞেস করলো 8-এরটা, মার্কস 4-এর 8-এরটা। ও আচ্ছা। অনেক, তোমাদের স্কুলে হাইস্ট কত রয়েছে? এখনো জানতেই পারলাম না কিছু, কেউ লজ্জার ছোটে বলছেই না, বললেই টোল হচ্ছে, বলছেই না। স্যার এতই নাম্বার, আগে স্যার কম নাম্বার পেলে লজ্জা পেত, এখন বেশি নাম্বার পেলে লজ্জা পাচ্ছে। সেটাই, সেই মানে লোককে বলতেও পারছে না যে বেশি নাম্বার। কি অবস্থা, হ্যাঁ, কোভিড সব পাল্টে, কিভাবে পাল্টে দিল সবকিছু সিচুয়েশন। 6 জনকে জিজ্ঞাসা করছি, 6 জনই বলে আমি পরীক্ষাই দিইনি অবশ্য। খারাপও লাগে স্টুডেন্ট গুলোর জন্য, কি যে হচ্ছে এইসব। ddx of log of x minus 3, log of x minus 3, integration of dx whole dx। करो गणेश, इसको करो। हाँ करोगे।
কৌশলী করছিস এটা নাকি হয়ে গেছে করা? এটা হয়ে গেছে। তাহলে এটা কি হবে? ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স মানে বাইরে চলে গেল এক্সটা, মাইনাস ইন্টিগ্রেশন অফ শ্রেয়া চাপ লাগছে না? শ্রেয়া অঙ্কগুলো কি এখন অব্দি চাপ লাগছে? মোটামুটি যেগুলো একটু বড় ওগুলো করতে একটু প্রবলেম হয়, ছোটগুলো তো হয়ে যায়। মানে এই অঙ্কটা আমি যখন বাড়িতে করছিলাম মানে আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছে। 1/x - 3 এটাই ধৈর্য চ্যাপ্টারটা, মানে ইন্টিগ্রেশনে এই পার্টটা একটু ধৈর্য নিয়ে করতে হয়। ধৈর্য হারাবি না তাহলেই দেখবি হয়ে যাবে। একটু ঠান্ডা মাথায় করবি, না এমন কিছুই না কঠিন, বাট একটু ক্যালকুলেশন গুলো একটু লেন্দি আর কিছুই না। 1/x - 3 इंटीग्रेशन ऑफ dx, dx से इंटीग्रेशन क्या होता है गणेश? x होता है, तो ऊपर में x होगा, होल dx होगा। देखो ये मैंने i1 का कैलकुलेशन कर रहा हूँ मैं। हाँ हाँ, ये x/(-3) का इसमें सब्स्टिट्यूट करना होगा ना, x-3 को? नहीं, आप एडजस्ट करो x - 3 + 3 को, कैसे एडजस्ट करें? ऐसे करके एडजस्ट करो, फिर तोड़ो। सब्स्टिट्यूट करोगे तो कैसे होगा? पहले तो एडजस्ट करना होगा ना। हाँ, मेरा बात नहीं समझ रहे हो? नहीं समझ गया। ऊपर में ऐसे करो x - 3 + 3 by x - 3 dx, इसको तोड़ देना ना। फिर इसको तोड़ दो, तोड़ के इंटीग्रेशन करो। এই জায়গাটা কর, ইসে শ্রেয়া গাঙ্গুলি এই জায়গাটা দিয়ে নিজে কর, কর্মকার। হ্যাঁ স্যার। করছো? तोड़ दिया। হ্যাঁ স্যার। কর্মকার তোমাদের স্কুলের হাইস্ট কত উঠেছে জানো কিছু? না স্যার জানি না। তোমাদের পাড়ায় হাইস্ট কত হয়েছে? আশেপাশে কেউ কিছু বলছে না? কেউ দিয়েছে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? না আমার পাড়ায় আশেপাশে তো কেউ সেরকম নেই। भैया हो गया। हो गया ना? हाँ अब वैसे ही I2 निकालो और क्या। हाँ, নেক্সট বলো শ্রেয়া, তোমার ডাউট নেই? শ্রেয়া কর্মকার ডাউট নেই? ডাউট বলছো না তুমি? শ্রেয়া স্যার ওরা যেগুলো বললো তার মধ্যেই ছিল। ও হোমওয়ার্ক করেছো তো নাকি হোমওয়ার্ক করোনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করেছি। ওই মার্কস পাঠিয়েছো করে ওকে? দেখেছি। না স্যার। পাঠাবে না? হ্যাঁ স্যার আমরা পাঠিয়ে দেবো। কৌশলী হোমওয়ার্ক পাঠিয়েছিস? এই চ্যাপ্টারে আমি তাহলে পুরোটা কম্পিউটারে পাঠিয়ে দেবো। নেক্সট ডাউট বলো, নেক্সট ডাউট বলো। 10-এর 1 10-এর 2 10-এর 10-এর 1 না 2? 10-এর 1-এর আগে কোনো আছে কিছু? আমার তো এখানে মনে নেই গো, আমি তো ওখানে লিখে দিয়েছিলাম, এখন মনে নেই। 10-এর 1-এরটা দিয়েছিলাম কি? হ্যাঁ দেখানো বুঝেছিল। হ্যাঁ তাহলে বলছি যখন ওরা তাহলে দিয়েছিলাম হয়তো। ও আমি 10-এর 2 দাবিতে এক দাগাবি। 1 আর 2 সেম প্যাটার্ন আছে, 2-এরটা বরং বেশি কমপ্লিকেটেড দেখে যা মনে হচ্ছে আমার, মানে স্ট্রাকচার। লগ অফ কি আছে? লগ অফ এক্স প্লাস একই রকম অঙ্ক এটা, লগ অফ এক্স প্লাস √ অফ এক্স স্কোয়ার
প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, একটু দাঁড়াও, তুমি একটু ওয়াশরুম থেকে আসছি আমি। তোমরা পৌঁছালি, এটাকে ফার্স্ট ফাংশন ধর, এটাকে সেকেন্ড ফাংশন ধর, ধরে স্টার্ট কর, আসছি আমি 2 মিনিট। ये आया कि इतना देरी कैसे लग गया? हाँ आया है क्या? मेरे फोन से फोन करो, व्हाट्सएप कॉल करो। তাহলে কি হবে, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে ফার্স্ট ফাংশন ধর। ঠিক আছে, এটাকে ফার্স্ট ফাংশন ধরো। ফার্স্ট ফাংশন ধরলে কি হবে বলো? এটাকে ফার্স্ট ফাংশন ধরো, ফার্স্ট ফাংশন ধরলে কি হবে বলো? লগ অফ x plus root over of x square plus a square, এটা u integration of vdx minus integration of ddx of u। স্যার এটা কি আপনি ফার্স্ট একটা করছেন 10-এর একটা করলো। ও হ্যাঁ, তাহলে তো মাইনাস আছে, ওটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ও আচ্ছা আচ্ছা, তাহলে মাইনাস হবে ddx of প্রথমে টুকেছিলেন ওটা পুরো উদাহরণ আছে তাহলে প্লাস দিয়ে করে দিন, তাহলে ওইটাই করে নেবো। সেকেন্ডেরটা তো হয়ে যাচ্ছে, কি বলছিস বল। তাহলে প্লাস দিয়ে করিনি, তাহলে সেকেন্ডেরটা তো হয়ে যাচ্ছে, সেমই তো। প্লাস দিয়ে বললাম যে প্লাস দিয়ে করে নিন। বুঝতে পারছি আমি তোর কথা। ক্লাসে কি? না না কিছু না। আরে বল না, কি বলতে চাইছিস বল। আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার দিয়ে করিয়ে নিন। লাভ কি হবে? আছে তো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। না ওটা 10-এ 2-এরটা। 2 কি শুধু ওইটা আছে নাকি? তার আগে তো এক্স ও মাল্টিপ্লাই আছে। ওখানে তো এক্স ইনটু লগ অফ আচ্ছা খেয়াল করে নিন। ddx of x plus root over of x square minus a square u into integration of vdx whole dx। ঠিক আছে, এবার কর এটাকে। ডেরিভেটিভটা করতে পারছিস না নাকি? কোন জায়গাটা প্রবলেম হচ্ছে? ইন্টিগ্রেশন dx ডেরিভেটিভ করেছিলাম, তারপরে ওই লাইনটা এসেছিল যে ওই এক্স লগ, তারপরে হলো এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে ঠিক আছে, কি একটা জায়গায় এসেছিল। এ দেখ বুঝলি, dx এর দেখ সার্কেলটা করেছি, ওটা পারবি। ইন্টিগ্রেশন dx এর হচ্ছে x, তাহলে সেটা বাইরে বেরিয়ে যাবে। বাইরে মানে x log of সামথিং হয়ে যাবে। তাহলে আমার ঝামেলার জায়গা কোনটা থাকছে? ঝামেলার জায়গা থাকছে হচ্ছে এই জায়গাটা, তাই তো? এটা থাকছে ঝামেলার জায়গা, তাই তো? দেখে তো আপাতত তাই মনে হচ্ছে। হ্যাঁ তো এইটাকে আমি আলাদা করে লিখছি, এটা ক্যালকুলেশনটা আলাদা করে আমি দেখাচ্ছি। তো log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x প্লাস রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আবার ফাংশনটা ভেতরে ঢুকবে,
তাহলে কি হবে 1 প্লাস 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার ডেরিভেটিভ হবে মানে ইন্টু 2x। এই হলো পুরো ডেরিভেটিভটা কমপ্লিট। ইন্টিগ্রেশন dx মানে এখানে আবার x আছে, x টোটালটার হোল dx, টোটালটার হোল dx। 2 ক্যান্সেল কর, এলসিএম কর, এলসিএম করলে কত আসবে? ইন্টিগ্রেশন অফ 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, ইন্টু root over of x square minus a square plus x into x whole dx। এবার দেখ এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না? হ্যাঁ ডেরিভেটিভটা বুঝতে পারলি না? ডেরিভেটিভটা বুঝতে পারলি না? না বুঝতে পেরেছি। শ্রেয়া ডেরিভেটিভটা বুঝতে পারলি না গাঙ্গুলি? হ্যাঁ স্যার বুঝেছি স্যার, আমি না, বুঝেছি। ডেরিভেটিভটা বুঝতে নিশ্চয়ই প্রবলেম হওয়া তো স্বাভাবিক, একবারে তো বোঝা উচিত না, মানে উচিত না বলতে বোঝার তো কথা না। কে বুঝিসনি বলতো? भैया मेरे को नहीं समझ में आया। হ্যাঁ আমিও বুঝি। और কে বোঝনি? কে বললে? নাম বলো। हम गणेश সঞ্চারী। गणेश সঞ্চারী তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। শ্রেয়া তুই বুঝিসনি না? না বুঝে হ্যাঁ বললি। श्रेया भैया हमको भी नहीं समझ में आया। अच्छा ठीक है, मैं देख रहा हूँ, मैं दोबारा करा रहा हूँ। দেখ কৌশলে এটাকে ডেরিভেটিভ, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? x²/2। দেখ হয়ে গেছে, এটা ইন্টিগ্রেশন। আর বাকিটা করে দিতে পারবি না? হ্যাঁ এখানে বোধহয় রুট ওভার অফ x² মাইনাস a স্কোয়ার থাকবে। करना चिंता हो नहीं कर सकते। দাঁড়া এখানে x² দাঁড়া এটা হবে না। এখানে তো একটা এলসিএম করার পর তো নিচে বাই থাকবে একটা, x² মাইনাস a স্কোয়ার। এবার পারবি ডেরিভেটিভ, এবার ইন্টিগ্রেশন করতে পারবি, নিজেরটাকে z² ধরে নিবি, উপরেরটা x dx চলে আসবে। করতে পারবো। হ্যাঁ এবার দেখো, যারা সত্যি করে বুঝোনি ডেরিভেটিভটা, তাদের জন্য আমি আরেকবার বলছি, একটু ভালো করে বুঝে নাও। চেইন রুল, আমি আরেকবার বলছি, যারা জানো না চেইন রুল জিনিসটা কি, আমি আবার বলে দিচ্ছি তাদের। চেইন রুল মানে ডেরিভেটিভের ভেতরে ডেরিভেটিভ, ঠিক আছে, ডেরিভেটিভের ভেতরে ডেরিভেটিভ। আরে কি সব সিম্বল পাঠাচ্ছিস কি রে সুমিত? হোয়াটসঅ্যাপ করিস না, সিম্বল পাঠাচ্ছিস কেন? কি হয়েছে? হ্যাঁ স্যার, ওটা বুকিং করছিল ওই কেএমসি ওয়েবসাইট, ওই ট্যাক্সি, ওই জন্য ওটা চলে গেছে। আচ্ছা দেখ, যারা ডেরিভেটিভটা বুঝতে পারলি না তাদের জন্য বলছি, চেইন রুল বলে একটা কথা আছে। সেটা হচ্ছে, চেইন রুলটা কি? চেইন রুল অনেক জায়গায় আছে, বাট ডেরিভেটিভের চেইন রুল কি? কোনো ফাংশনের ভেতর যদি আরেকটা ফাংশন থাকে, তাহলে তার ডেরিভেটিভটা কিরকম ভাবে হয়। মনে কর, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল বলছি। মনে কর যদি sin x এর ডেরিভেটিভ হয়, sin x এর যদি ডেরিভেটিভ করি, তাহলে কি হবে? এটা প্লেন cos x হয়ে যাবে। বাট যদি এখানে 2x থাকে, তাহলে কি হয়ে যাবে? sin 2x into 2, ওই 2x টা ডেরিভেটিভ হবে। মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভেতরে আরেকটা অ্যালজেব্রিক ফাংশন। তার মানে কোনো ফাংশনের ভেতর যদি আরেকটা ফাংশন থাকে, পূজা বুঝতে পারছিস আমার কথা? পূজা হ্যাঁ স্যার। কোনো ফাংশন, তুই আগের দিন বোধহয় বলেছিলাম বোধহয় চেইন রুলটা, না?
এক্সট্রা ক্লাসে বলেছিলাম কি তোদের? পূজা, হ্যাঁ স্যার। বলছি এক্সট্রা ক্লাসে বলেছিলাম? এগুলোর কথা না মনে হয়। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন একবার এক্সট্রা ক্লাসে তো ddx of e to the power 2x দিয়ে একটা বুঝিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমি আবার বলছি শোন। কোনো ফাংশনের ভেতর যদি আরেকটা ফাংশন থাকে, সেই ফাংশন গুলোর ডেরিভেটিভ করতে গেলে আমাদের এই চেইন রুলটা ইউজ করতে হয়। চেইন রুলটা কি? চেইন রুলটা হচ্ছে প্রথমে মেন ফাংশনের ডেরিভেটিভ হবে, তারপর তার ভেতরের ফাংশনের ডেরিভেটিভ হবে, এবং এইটা চলতে থাকবে যতক্ষণ না ভেতরের ফাংশন গুলো শেষ হয়ে যাবে, এবং এই ডেরিভেটিভের রেজাল্ট গুলো মাল্টিপ্লাই ফর্মে থাকবে। বোঝা গেল আমার কথা? গাঙ্গুলি বোঝা গেল নাকি গেল না? হ্যাঁ স্যার বুঝেছি। এবার আমার ছিল ডেরিভেটিভটা কি ছিল? আমার ছিল ডেরিভেটিভটা এক্স প্লাস সরি লগ বোধহয় ছিল না, ছিল লগ অফ, ছিল কি বল, লগ অফ এক্স প্লাস root over x square minus x square। তাহলে এর ডেরিভেটিভ যদি হয় তাহলে কি হবে? তো 1 by প্রথমে তো শ্রেয়া গাঙ্গুলি হ্যাঁ স্যার। প্রথমে তো লগের ফাংশন, লগ এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে? 1 বাই এক্স। তাহলে কি হবে? 1 বাই এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এখন লগের ভেতরে দেখ আরেকটা ফাংশন রয়েছে, কে সেটা? সেটা হচ্ছে এইটা, তাই তো? তাহলে ডেরিভেটিভটা কাকে চেপে ধরবে? দেখ আমি সবাইকে বোঝাচ্ছি, সবাই মন দে। ডেরিভেটিভটা একে ধরবে, ডেরিভেটিভটা একে ধরবে, তাই তো? বল হ্যাঁ কি না? এবার এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ কত হয় গাঙ্গুলি? 1 প্লাস আবার এইটার ডেরিভেটিভ যখন হবে, তখন এটা nx টু দি পাওয়ার n মাইনাস 1 ফর্মুলা ইউজ হবে। তাহলে সেইটা করতে গিয়ে আমাদের 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই, মানে এই ভ্যালুটা আসবে ডেরিভেটিভের। আবার ফাংশন কিন্তু শেষ হয়ে যায়নি, ফাংশন দেখ আবার এর ভেতরে আর রয়েছে। তাহলে এর ভেতরে করতে গেলে ডেরিভেটিভ আবার একে ধরবে, আবার একে ধরবে। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত? পূজা বল, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাই তো? মাইনাস আবার এ স্কোয়ার ডেরিভেটিভ কত? এ মানে তো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট ডেরিভেটিভ কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাই তো? হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার। তাহলে দেখ শেষ হয়ে গেল, আর কিছু নেই। এবার এই টু ক্যান্সেল হয়ে যাবে। এবার আমি বললাম লসাগু করতে, এলসিএম করতে। তাহলে এলসিএম তো তোরা পারিস, এলসিএম করলে কি হবে? এই জিনিসটা এলসিএম করলে কি হবে? এই জিনিসটা এলসিএম করলে কি হবে? টোটালটা এলসিএম করলে কি হবে? এই টোটালটা এলসিএম করলে কি হবে? 1 বাই এক্স প্লাস root over of x square minus a square। ঠিক আছে, তাহলে এলসিএম করলে কি হবে বল? পূজা উপরে, পূজা এলসিএম করতে পারিস তো নাকি অসুবিধা হচ্ছে? যা অসুবিধা হচ্ছে মানে লজ্জা না করে বল, কারণ আমি বারবার বলছি আমি কিন্তু শেখাবো। এখানে যদি লজ্জা করে না বলিস তাহলে কিন্তু শিখতে পারবি না। সুতরাং যে জায়গাটায় প্রবলেম, বিন্দুমাত্র প্রবলেম থাকলে আমাকে বল। এটা হয়ে গেছে, এবার দেখ উপরে নিচে এটা ক্যান্সেল করছি, এবার থাকছে তো এটাই ছিল ডেরিভেটিভ, এটাই করেছিল। আশা করি বোঝা গেছে চেইন রুলের কনসেপ্টটা। আশা করি বোঝা গেছে, না বোঝার তো কথা না, আমি তোকে বোঝালাম। তাও যদি কারোর কোনো প্রবলেম থাকে বলো। দেখো অঙ্কটা দেখো, আমি একটু ওয়াশরুম দেখে আসছি, দেখো।